সকলকে স্বাগত। ভিএসও এক্সাম লেয়ার 2 আগামী 25শে আগস্ট 2024 হবে। তাই আজ এই ভিডিওতে কেমিস্ট্রির উপর কিছু মডেল কোশ্চেন ও অ্যান্সার নিয়ে আলোচনা করছি। প্রথম কোশ্চেনটি হচ্ছে, এখানে ম্যাচিং আছে, প্রথম স্তম্ভ দ্বিতীয় স্তম্ভ। লোহা ও লঘু সালফিউরিক অ্যাসিডকে মিশ্রিত করার ফলে রাসায়নিক পরিবর্তন ঘটে ও যে লবণ গঠিত হয়। তো ডান দিকে যেটা আছে এখানে আয়রন সালফেট হবে সি। ভৌত পরিবর্তনে জল তরল থেকে কঠিন রূপান্তরিত হলে যে পদার্থটি গঠিত হয় সেটা হবে বরফ, তোমার ডি। তারপর আছে রাসায়নিক পরিবর্তনে বায়ুমণ্ডলে উন্মুক্ত করে রাখা একটি পালিশ করা লোহার পেরেক যে যৌগটি গঠিত করে সেটা কি? সেটা আয়রন অক্সাইড হবে। আয়রন অক্সাইড মানে ফেরিক অক্সাইড। রাসায়নিক পরিবর্তনের জন্য যে ধরনের শক্তি প্রয়োজন তা হবে তাপশক্তি, বি। আর জীবের মধ্যে শ্বসনের সময় রাসায়নিক পরিবর্তনে যে বায়বীয় যৌগটি গঠিত হয় সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ই। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরের সঙ্গে সি, 2 নম্বরের সঙ্গে ডি, 1 নম্বরের সঙ্গে সি, 2 নম্বরের সঙ্গে ডি, 3 নম্বরের সঙ্গে এ, 3 নম্বরের সঙ্গে এ। তাহলে দেখতে পাচ্ছি 4 বি 5 ই, অর্থাৎ এ হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি আছে, 2a + b = a2b। এই বিক্রিয়ায় দুটি পদার্থ এ ও বি বিক্রিয়া করে a2b একটি তৃতীয় পদার্থ উৎপন্ন করে। এই বিক্রিয়া সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি বা কোনগুলি ভুল? a2b পদার্থ এ ও বি পদার্থের বৈশিষ্ট্য দেখায় না। এটা জৈবিক পদার্থ, মৌলিক পদার্থের বৈশিষ্ট্য দেখাবে না। পদার্থটি সর্বদা একটি স্থির সংযুক্তি থাকে, এটা সঠিক। গঠিত পদার্থটিকে যৌগ হিসাবে শ্রেণীবদ্ধ করা যায় না, না এটা যৌগ। গঠিত পদার্থটি একটি মৌল, না গঠিত পদার্থটি মৌল নয়, যৌগিক পদার্থ। তাহলে 2 নাম্বার সঠিক আর বাকি 3টে ভুল, অর্থাৎ 1 3 4 ভুল, 1 3 4 1 3 4 ভুল, অর্থাৎ সি। রক্ত সমুদ্রের জল এ বোথ আর মিক্সচার্স, উভয়ই মিশ্রণ, অবশ্যই উভয় মিশ্রণ। উভয় যৌগ, না। রক্ত একটি মিশ্রণ যেখানে সমুদ্রের জল একটি যৌগ, না উভয় মিশ্রণ। রক্ত একটি যৌগ এবং সমুদ্রের জল একটি মিশ্রণ, অর্থাৎ এখানে এটা হবে কারেক্ট, উভয় মিশ্রণ। গ্রীষ্মের সময় মাটির পাত্রের মধ্যে রাখা জল কোন ঘটনাটির কারণে শীতল হয়ে যায়? বাষ্পীভবন, ডি। নিম্নলিখিত বিবৃতিগুলি থেকে সঠিক বিবৃতিটা চয়ন করো। সিলেক্ট করতে বলছে। এখানে তরল অবস্থার মধ্য দিয়ে না গিয়ে কঠিনকে বাষ্পে রূপান্তরিত করা এই পদ্ধতি বাষ্পীভবন বলে।
না, সঠিক নয়। তরল অবস্থার মধ্য দিয়ে না গিয়ে কঠিনকে বাষ্পে রূপান্তরিত, এই পদ্ধতিকে বলা হয় ঊর্ধ্বপাতন, সঠিক। বাকি তরল অবস্থার মধ্য দিয়ে না গিয়ে বাষ্পকে কঠিনে রূপান্তরিত করাকে কঠিন ভবন বলে, ভুল। কঠিনকে তরলে রূপান্তরিত করার এই পদ্ধতিকে বলা হয় ঊর্ধ্বপাতন, ভুল। তাহলে সঠিক হচ্ছে বি। হাইড্রোজেনের 3টি আইসোটোপ বিদ্যমান, যারা প্রোটিয়াম H11, ডিউটেরিয়াম H12 আর ট্রিটিয়াম H13। কি বলছে? আইসোটোপগুলিতে সমসংখ্যক নিউট্রন থাকে, না, ভুল। আইসোটোপে একটি ইলেকট্রন ও একটি প্রোটন রয়েছে, তাই এগুলি নিস্তড়িত, সঠিক। সমস্ত আইসোটোপের একটি প্রোটন একটি নিউট্রন থাকে, তাই এগুলি নিস্তড়িত, ভুল। আইসোটোপগুলিতে ক্রমবর্ধমান প্রোটনগুলি তাদের নিস্তড়িত করে তোলে, ভুল। তাহলে সঠিক হচ্ছে বি। সমস্ত আইসোটোপের একটি ইলেকট্রন ও একটি প্রোটন রয়েছে, যা এগুলিকে নিস্তড়িত করে। নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো, এদের মধ্যে কোনটি সঠিক? অ্যাসিড ও ক্ষার উভয়ই সমস্ত নির্দেশকের রং পরিবর্তন করে, না। যদি কোনো নির্দেশক কোনো অ্যাসিডের সঙ্গে বা সাথে রং পরিবর্তন করে, তবে এটি ক্ষারের সাথে কোনো পরিবর্তন দেয় না, ভুল। যদি কোনো নির্দেশক একটি ক্ষারের সাথে রং পরিবর্তন করে, তবে এটি অ্যাসিডের সাথে রং পরিবর্তন করে না, ভুল। অ্যাসিড ও ক্ষারের রং পরিবর্তন নির্দেশকটির ধরনের উপর নির্ভর করে, এটা সঠিক। অর্থাৎ ডি সঠিক, অনলি ডি, অর্থাৎ অনলি ডি, শুধুমাত্র ডি, বি, ডি হবে। অধাতব অক্সাইডগুলি সাধারণত অ্যাসিডিক অক্সাইড বা আম্লিক অক্সাইড হয়, এ। নিচের কোনটি তাপ ও তড়িতে সুপরিবাহী? আমরা জানি গ্রাফাইট, অর্থাৎ বি। লিড নাইট্রেটকে উত্তপ্ত করলে বা তাপ প্রয়োগ করলে কোন গ্যাস উৎপন্ন হয়? কী হবে? অক্সিজেন। কারণ কি? PbNO3 কে উত্তপ্ত করলে PbO প্লাস NO2 প্লাস অক্সিজেন। অর্থাৎ কি উৎপন্ন হলো? অক্সিজেন, অর্থাৎ বি। এই রিয়াকশানে H2O2 প্লাস Cl2 ইকুয়াল টু HCl প্লাস O2, রিডিউসিং এজেন্ট। এই বিক্রিয়াটিতে বিজারক দ্রব্য কোনটি? ক্লোরিন, হাইড্রোজেন পারঅক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড এখানে বিজারক। কারণ কি? এ নিজে জারিত হয়েছে, দিয়ে অক্সিজেনে পরিণত হয়েছে, আর ক্লোরিনকে বিজারিত করেছে, দিয়ে ক্লোরাইড উৎপন্ন হয়েছে। অর্থাৎ এখানে বিজারক হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। একটি ধাতু উত্তপ্ত জলীয় বাষ্পের সাথে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস নির্গত করে এবং ধাতব অক্সাইড উৎপন্ন করে। ধাতুটি কী হবে? মার্কারি হবে না, Fe, হ্যাঁ Fe, অর্থাৎ লোহা। আমরা জানি লোহার জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে কী উৎপন্ন করে? ফেরোসোফেরিক অক্সাইড প্লাস হাইড্রোজেন। অর্থাৎ Fe।
লোহার কোন বস্তুতে টিনের প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত তড়িৎ বিশ্লেষণটি হবে? স্ট্যানাস সালফাইড সলিউশন, এটা সলিউশন হয় না। স্ট্যানাস সালফাইড জলে দ্রবীভূত হয় না। স্ট্যানাস ক্লোরাইড সলিউশন, এটা দ্রবীভূত হয় ক্রিস্টাল আয়নীয় যৌগ, অতএব বি হবে। আর ফেরিক ক্লোরাইড ও ফেরাস সালফেট তো হবেই না এখানে টিনের। জিঙ্ক ফসফেটে উপস্থিত ক্যাটায়ন ও অ্যানায়নের সংখ্যা যথাক্রমে জিঙ্ক এখানে 3টে আছে, ফসফেট 2টি আছে, অর্থাৎ 3 আর 2 বি। নিম্নলিখিত কোনটি জারণ বিজারণ বিক্রিয়া? বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে অক্সিজেন থেকে ওজোন তৈরি না। এখানে যেহেতু কোনো উভয়ই নিস্তড়িত, অতএব এখানে কেউ জারিত বিজারিত হচ্ছে না, জারণ বিজারণ নয়। সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিড, এটা আয়ন বিনিময়, অতএব এটাও নয়। রাস্টিং অফ আয়রন, অর্থাৎ লোহায় মরিচা পড়া, এটা সঠিক, জলে বাষ্পীভবন নয়, অর্থাৎ সি। নিচে কোনটি বা কোনগুলি জিঙ্ক ও অ্যাসিডে ব্যবহার করে হাইড্রোজেন গ্যাসের জন্য পরীক্ষাগারে প্রস্তুতিতে ব্যবহার করা উচিত নয়? অর্থাৎ এখানে জিঙ্কের সঙ্গে কোন অ্যাসিড বিক্রিয়া হাইড্রোজেন উৎপন্ন করে না। তো এখানে তাহলে সালফিউরিক অ্যাসিড লঘু সালফিউরিকের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে, লঘু HCl সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করে, অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে করবে, ডাইলিউট নাইট্রিক অ্যাসিডের সঙ্গে করবে না। একমাত্র ম্যাগনেসিয়াম ও ম্যাঙ্গানিজ এই দুটি ধাতু লঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন করে, জিঙ্কের সঙ্গে করে না। অতএব 2, অনলি টু মানে বি। প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে লঘু সালফিউরিক অ্যাসিডের তড়িৎ বিশ্লেষণ করা হলে অ্যানোড ও ক্যাথোডে কী উৎপন্ন হবে? অ্যানোডে অক্সিজেন, ক্যাথোডে হাইড্রোজেন, অর্থাৎ বি। কোনটি জলে দ্রবীভূত হয়ে নীল বর্ণের দ্রবণ তৈরি করে বা উৎপন্ন করে? Na2H2O4 সাদা বর্ণের, পটাশিয়াম ক্রোমেট K2Cr2O4 এটা হলুদ বর্ণের, CuNO3 ক্রিপ্টিক নাইট্রেট এটা নীল বর্ণের, জিঙ্ক হাইড্রক্সাইড সাদা বর্ণের, অর্থাৎ সি হবে নীল বর্ণের। কোন বৈশিষ্ট্যসমূহ একটি ধাতু চিহ্নিত করে? এখানে বলেছে গলনাঙ্ক প্রায় 180°C, নরম তড়িতের পরিবাহী, কঠিন, এইটা নয়, নরমও বেশিরভাগ হয় না, তড়িতের পরিবাহী কঠিন এটা হয়, অর্থাৎ তিনটে কিন্তু হচ্ছে না, এই তিনটি কিন্তু ধাতুর বৈশিষ্ট্য বহন করছে না। গলনাঙ্ক প্রায় 388°C, যা কার্বন টেট্রাক্লোরাইডে দ্রাব্য না, এটা নয়, কার্বন টেট্রাক্লোরাইডে দ্রাব্য নয় এবং এত কম টেম্পারেচারের গলনাঙ্ক না। তো গলনাঙ্ক প্রায় 801°C, জলে দ্রাব্য, দ্রবীভূত হয়ে তড়িৎ পরিবহন করে, জলে দ্রাব্য এবং দ্রবীভূত হয়ে তড়িৎ পরিবহন করে 801°C নয়, এটাও হবে না। গলনাঙ্ক প্রায় 1400°C, জলে অদ্রাব্য, ঘরের উষ্ণতায় সামান্য তড়িৎ পরিবাহিতা আছে, এটা সঠিক নয়, অর্থাৎ চারটেই সঠিক নয়। এখানে সামান্য না থাকলে এটি কারেক্ট হতো, অর্থাৎ ঘরের উষ্ণতায় যথেষ্ট সুপরিবাহী, তড়িতের সুপরিবাহী।
এখানে চারটি কিন্তু কোনোটাই পারফেক্ট নয় অ্যান্সার। এখানে অপশান ভুল দেওয়া আছে। গলনাঙ্ক প্রায় 1400 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার জলের অদ্রাব্য। ঘরের উষ্ণতায় তড়িতের সুপরিবাহী এই কথাটা থাকার কথা ছিল, তাহলে ডিটা কারেক্ট হতো। পিতল বাতাসের কোন গ্যাসের জন্য বিবর্ণ হয়ে যায়? পিতলে কপার এবং জিঙ্ক থাকে, তো কপার এবং জিঙ্ক থাকার জন্য বাতাসের হাইড্রোজেন সালফাইডের সঙ্গে বিক্রিয়ায় কপার কিউপ্রিক সালফাইড উৎপন্ন করে, যা কালো বর্ণের হয়, কালচে হয়ে যায় ওই জন্য, অর্থাৎ হাইড্রোজেন সালফাইড হবে কারেক্ট অ্যান্সার। তাহলে কেমিস্ট্রি এই কোশ্চেনগুলি আলোচনা হলো। আরও যদি কিছু কোশ্চেন থাকে কমেন্টে জানাও। পরীক্ষা ভালো করে দাও, ভালোভাবে প্রিপারেশন নাও, যাতে লেয়ার 2 কোয়ালিফাই হতে পারো। ধন্যবাদ।